সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। শনিবার বিকালে সাতক্ষীরার কুশখালী সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার। বাংলাদেশের পক্ষে অংশ নেন কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাসিবুর রহমান। সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, হস্তান্তর হওয়া ১৪ বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা বিভিন্ন সময় ভারতে অবৈধভাবে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের বিভিন্ন রাজ্য থেকে আটক করে। পরে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি ১৪ জনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে। সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামিনুল ইসলাম বলেন, বিজিবির মাধ্যমে থানায় হস্তান্তর করা ১৪ বাংলাদেশিকে যাচাই বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। এরা হলেন ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসা গলির বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে রানী মণ্ডল, দেবাশিস মণ্ডলের মেয়ে রিয়া মণ্ডল সহ ১৪ জন। বিজিবি জানায়, এ ধরনের যৌথ পতাকা বৈঠক ও হস্তান্তর প্রক্রিয়া দুই দেশের সীমান্তবর্তী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।